নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আমরা আলোচনা করব আজকে যাকাত সম্পর্কিত কিছু মাসাইল নিয়ে। যাকাত কাদের উপরে ফরজ, যাকাত কারা দেবে, এই বিষয়ে আমরা আলোচনা করব। মনে রাখতে হবে যাকাত ফরজ হওয়ার জন্য 5টি শর্ত প্রযোজ্য। এই 5টি শর্ত কারোর মধ্যে পাওয়া গেলে তাহলে তার প্রতি যাকাত ফরজ হবে, তাকে যাকাত আদায় করতে হবে। আগে আমরা সেই 5টি বিষয় আমরা জেনে নেব যে কোন 5টি শর্ত থাকলে যাকাত ফরজ হবে, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। মনে রাখতে হবে যাকাত ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হলো নিসাব পরিমাণ মালের মালিক হওয়া। প্রথম শর্ত নিসাব পরিমাণ মালের মালিক হওয়া। দ্বিতীয় শর্ত হলো পূর্ণ 1 বছর সম্পদ নিজের কাছে থাকা। যে সম্পদটা পূর্ণ 1 বছর নিজের মিলকিয়ত থাকতে হবে, নিজের কাছে থাকতে হবে, এটা হলো 2 নম্বর শর্ত। যাকাত ফরজ হওয়ার জন্য 3 নম্বর শর্ত হলো আল মিলকিয়া, অর্থাৎ নিজের সম্পদ হতে হবে, নিজের সম্পদ হতে হবে, এটা হলো 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত হলো আজ জিয়াদা, অর্থাৎ নিজের প্রয়োজনে অতিরিক্ত হওয়া, নিজের সব কিছু প্রয়োজন থেকে অতিরিক্ত হওয়া, এটা হলো 4 নম্বর শর্ত। 5 নম্বর শর্ত হলো আদামুদ্দয়ুন, অর্থাৎ খুব বেশি পরিমাণ ঋণগ্রস্ত না হওয়া, খুব বেশি পরিমাণ আর ঋণ না থাকা। এই হলো যাকাত ফরজ হওয়ার জন্য 5টি শর্ত। এবারে আমরা এই 5টি শর্তের উপর আমরা আলোচনা করব। প্রথম শর্ত ছিল যে যাকাত ফরজ হওয়ার জন্য নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে। নিসাব পরিমাণ মালের মালিক কত? সাধারণত আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধানটি লাগু করে গেছিলেন তখনকার সময়ে যে 7.5 ভরি সোনা বা 52.5 তোলা বা 52.5 ভরি রূপা, 7.5 ভরি সোনা বা 52.5 ভরি রূপো বা তার সম পরিমাণ টাকা যদি থাকে তাহলে সে হলো নিসাব পরিমাণ মালের মালিক হবে। সে নিসাব পরিমাণ মালের মালিক হলে তার প্রতি যাকাত ফরজ। এখন যাকাতটা দেওয়া হবে কি দিয়ে? স্বর্ণ দিয়ে নাকি রূপা দিয়ে? মনে রাখতে হবে এই বিষয়ে উলামাদের 2 রকম কথা আছে। এক রকম হলো কিছু উলামা বলেছেন যে যাকাত স্বর্ণ দিয়ে ধরতে হবে, স্বর্ণ দিয়ে যাকাতটা ধরতে হবে, কারণ স্বর্ণের মূল্যটা বেশি, আর স্বর্ণ দিয়ে ধরলে কিন্তু সবার উপরে যাকাতটা ফরজ হয় না। যারা খুব ধনী 7.5 ভরি সোনা যতটা পরিমাণ তার মূল্য হয় ততটা পরিমাণ মূল্যের মালিক হলে বা 7.5 ভরি সোনা কারো কাছে থাকলে তাকে যাকাত দিতে হবে। একদল উলামা বলেছেন না, যাকাতটা যদি রূপার হিসাবে করা হয় তাহলে এটা উত্তম হবে, কারণ রূপার হিসাবে যদি ধরা হয় তাহলে কিন্তু অল্প সম্পদ থাকলে, অল্প কিছু পয়সা থাকলে কিন্তু তাদের প্রতি যাকাত দিতে হবে। 52.5 ভরির উপর দাম এখনকার দর বাজার কেমন? 60 থেকে 70 হাজার, ধরুন গড় হিসাবে ধরে নিলাম 70 হাজার, তাহলে 70 হাজার থাকলে যাকাতটা কিন্তু দিতে হবে। তাহলে 70 হাজার টাকা এখন কিন্তু দেখা যাবে যে 70% ঘর, 70 থেকে 80% ঘরের মানুষের কাছে কিন্তু 70-80 হাজার টাকাটা থাকাটা কিন্তু সাধারণ ব্যাপার। প্রায় মানুষ জমিয়ে রাখতে পারে। সে মানুষ বিবাহের জন্য হোক বা ঘর বানানোর জন্য হোক বা গাড়ি ঘোড়া কেনা, ব্যাংক ব্যালেন্সের জন্য হোক, মানুষ কিন্তু সাধারণত 60 থেকে 70 হাজার টাকা মানুষ জমিয়ে রাখে, বেশিরভাগ মানুষ। তো এই হিসাবে যদি দেখা হয় তাহলে কী হবে, অনেক মানুষ যাকাত দিতে পারবে। আর যাকাত দেওয়ার যে উপকার সেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যাকাত দিলে সেটা পাহাড়ের মতন ফিরে আসে নিজের কাছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যাকাত দেবে তাদেরকে ওই যাকাতের সম্পদটাকে পাহাড়ের মতন করে বাড়িয়ে দিয়ে তাকে ফিরিয়ে দেওয়া হবে। এই বিশ্বাসটা আমাদেরকে রাখতে হবে।
আরেকটা জিনিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে হিসাবটা করা হয়েছিল সোনা এবং রূপার, সেটা হলো যে 7.5 ভরি। এখনকার সময়ে মানুষের এতটুকু ধারণা ছিল বা এটা পাওয়া যেত যে 7.5 ভরি সোনার পরিবর্তে 52.5 ভরি রূপা পাওয়া যাবে, বা 52.5 ভরি রূপা পরিবর্তে 7.5 ভরি সোনা পাওয়া যাবে। তখনকার দামটা ছিল প্রায় সমান সমান, অর্থাৎ 7.5 ভরি এবং 52.5 ভরি রূপো এবং 7.5 ভরি সোনার, এটা কিন্তু সমান সমান ছিল, বরাবর ছিল। পরবর্তীতে এটা কি হলো, মানুষ গোল্ড অর্থাৎ সোনাটাকে বেশি প্রাধান্য দিতে লাগলো, এর মূল্যটা আস্তে আস্তে বেড়ে গেল এবং মানুষ রূপোর মূল্যটা, মানুষের প্রাধান্যটা কম দিতে লাগলো, এর মূল্যটা আস্তে আস্তে কমে গেল। দেখা যাবে সব কিছু হিসাব সামনে রেখে দেখা যাবে যে সব থেকে উত্তম হলো এই রূপার হিসাবে যদি জাকাত দেওয়া হয় তাহলে এটা উত্তম। এটা উত্তম হবে এই জন্য যে জাকাত যে দিবে সেও লাভবান হবে এবং যে নেবে সেও লাভবান হবে। কারণ যদি রূপার হিসাবে ধরা হয় তাহলে 70,000 টাকা বেশিরভাগ মানুষের কাছে থাকে, তাহলে যারা জাকাত দেবে তারা এই জাকাতের সওয়াবটা পাবে এবং যারা নেবে তারা দুনিয়ার দিক থেকে, আর্থিক দিক থেকে অবস্থা তারা ভালো হবে, তারা সচ্ছলতা ফিরে পাবে সংসারে। তো এই জন্য রূপার দিক থেকে হিসাব করলে কিন্তু এটাই উত্তম হবে আর এটাই আমাদের করা সব থেকে ভালো। আচ্ছা, 2 নম্বর যে শর্ত ছিল সেটা হলো পূর্ণ 1 বছর সম্পদের নিজের কাছে থাকতে হবে। সম্পদটা পূর্ণ 1 বছর থাকতে হবে, অর্থাৎ 7.5 ভরি সোনা বা 52.5 ভরি রূপো বা তার সমপরিমাণ টাকা, অর্থাৎ রূপা হিসাবে মনে করুন 70,000 টাকা আপনার কাছে পূর্ণ 1 বছর থাকতে হবে। যদি আপনার কাছে 70,000, 80,000 বা 1 লাখ টাকা যদি আপনি পেয়ে থাকেন তাহলে ওই টাকাটা হিসাব রাখতে হবে যে আমি কবে পেয়েছি, এবং হিসাব রাখতে হবে চন্দ্র মাসের হিসাব অনুযায়ী পূর্ণ 1 বছর ওই সম্পদটা যদি আপনার কাছে থাকে 70,000 টাকা তাহলে আপনি জাকাত দেবেন। যদি পূর্ণ 1 বছর না থাকে আপনার কাছে তাহলে কিন্তু আপনার জাকাত দেওয়া ফরজ নয়। 2 নম্বর ক্লিয়ার হলো। 3 নম্বর শর্ত হলো আল মিলকিয়া, অর্থাৎ নিজের সম্পদ হতে হবে। 70-80,000, 1 লাখ টাকা যদি আপনার কাছে কেউ আমানত দিয়ে থাকে বা কেউ যদি আপনার কাছে দিয়ে রাখে, ওই টাকা থাকলে কিন্তু আপনার প্রতি জাকাত খরচ হবে না বা আপনাকে জাকাত দিতে হবে না। সম্পদটা পুরো নিজের হতে হবে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। আচ্ছা, 4 নম্বর শর্ত ছিল আজিয়াদা, অর্থাৎ নিজের প্রয়োজনের অতিরিক্ত হওয়া। আপনার কাছে যে সম্পদটা থাকবে, দেখা যাচ্ছে যে প্রতি মাসে আপনার সমস্ত খরচ বাদ দিয়ে, সংসারে পারিবারিক আপনার নিজের খরচ, আপনার বেবি বাল বাচ্চা সমস্ত খরচ বাদ দিয়ে প্রতি মাসে আপনার কাছে 70,000, 80,000 টাকা আপনার থেকে যায়। এই আপনার অতিরিক্ত সমস্ত খরচ বাদ দিয়ে প্রতি মাসে আপনার কাছে 70-80,000 টাকা যদি থেকে যায় তাহলে আপনাকে জাকাত দিতে হবে। আচ্ছা, 5 নম্বর ছিল আদামুদ্দয়ুন, অর্থাৎ খুব বেশি পরিমাণ ঋণ নেওয়া হওয়া। অর্থাৎ আপনার কাছে মনে করুন 70,000, 80,000 টাকা আছে, কিন্তু আপনি ঋণ করে আছেন 40,000, 50,000 টাকা আপনি ঋণ করে আছেন, তাহলে আপনাকে এই ক্ষেত্রে আপনার জাকাত দিতে হবে না। আগে আপনাকে ঋণ পরিশোধ করতে হবে, তারপর আপনার জাকাত দিতে হবে। যদি খুব বেশি ঋণ হয়ে যায় তাহলে কিন্তু আপনার প্রতি জাকাত ফরজ হবে না, আপনাকে জাকাত দিতে হবে না। তো এই ছিল 5টি বিষয়। এখন মূল কথা হলো, এখন 5টা বিষয়কে বা সামনে রেখে মূল সংক্ষেপে কথা হলো 7.5 ভরি সোনা বা 52.5 ভরি রূপা বা তার সমপরিমাণ টাকা। মূল কথা 70,000 টাকা যদি আপনার কাছে থাকে এবং ওই টাকাটা পুরো 1 বছর আপনার কাছে থাকে এবং সম্পদটা নিজের টাকা হয় এবং নিজের সমস্ত সাংসারিক পারিবারিক সব খরচ বাদ দিয়ে যদি প্রতি মাসে আপনার কাছে 70,000 টাকা থাকে এবং খুব বেশি পরিমাণ ঋণ যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে জাকাত দিতে হবে। এবারে জাকাতটা কেমন দেবে? অনেকে প্রশ্ন করে যে জাকাত কি কাপড় দিয়ে কি জাকাত দেওয়া যাবে? এখন একটা ট্রেন্ডিং শুরু হয়ে গেছে আমাদের সমাজে, যে দেখা যায় অনেক মানুষ ধনীরা কি করে, তারা কাপড় লুঙ্গি দিয়ে জাকাত দেয়। এটা কিন্তু মোটেও ঠিক নয়, কারণ যারা কাপড় লুঙ্গি দিয়ে জাকাত দেয়
তারা এমন কাপড় লুঙ্গি দেয় যেটা 1 থেকে 2 বার পরলে তৃতীয়বার আর পরা যায় না। পুরো থার্ড ক্লাস, বাজারের সব থেকে থার্ড ক্লাস লো কোয়ালিটির কাপড় দিয়ে যাকাত দেয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে বলেছেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ তোমরা সওয়াব অর্জন করতে পারবে না। লান তানালুল বিররা, ততক্ষণ তোমরা সওয়াবের অধিকারী হতে পারবে না। হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমরা তোমাদের পছন্দনীয় জিনিস থেকে তোমরা দান করবে, ততক্ষণ তোমরা সওয়াবের অধিকারী হতে পারবে না। অর্থাৎ সব থেকে উত্তম জিনিসটা, সব থেকে পছন্দ জিনিসটা কিন্তু মানুষকে দান করতে হবে। সেজন্য উত্তম যে জিনিসটা, সেই জিনিসটা যাকাত দিতে হবে। ভালো কাপড়, এমন কাপড় আপনি যাকাত দেন, যদি কাপড় আপনি দিতে পারবেন, কিন্তু এমন কাপড় দেন যে কাপড়টা মানুষ যেন পরতে পারে। আপনি আপনার স্ত্রীর জন্য যেমন ভালো কাপড় কিনে দেন, সেরকম আপনি যাকাত দেবেন। এরকম ভালো কাপড় তাকে কিনে যাকাত দেন, ভালো লুঙ্গি কিনে যাকাত দেন, তাহলে ঠিক আছে। এমন কাপড় দেবেন না, এমন লুঙ্গি দেবেন না যে লুঙ্গি 1 থেকে 2 বার পরলে আর তৃতীয়বার পরা যায় না। এমন দিলে কিন্তু আল্লাহর কাছে কিন্তু সেটা কবুলিয়াত হয় না, বা আপনি সওয়াব সেটা পাবেন না। এখানে সতর্ক থাকতে হবে। আর যাকাত যাদের প্রতি ফরজ, তাদেরকে যাকাত দিতে হবে। তারা যদি যাকাত না দেয়, তাদের জন্য শাস্তি কি রয়েছে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে, বুখারী শরীফের 1403 নম্বর হাদিস। তিনি বলছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা যাকাত দেবে না, সম্পদকে যারা লুকিয়ে রাখে বা জমা করে রাখে, যাকাত আদায় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে তাদের ওই সম্পদ দিয়ে একটি বিশাল ভয়ঙ্কর সাপ তৈরি করবেন, এবং সে সাপটাকে তাদের গোলায় পেঁচিয়ে দেওয়া হবে। যারা যাকাত আদায় করবে না, তাদের গোলায় পেঁচিয়ে দেওয়া হবে। এবং সে সাপটা কেমন হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাপটি তার যে মুখটা হবে, তার মুখটা লোম মুক্ত হবে, অর্থাৎ তার মুখে কোনো লোম থাকবে না, এবং তার চোখের উপরে 2টো দাগ থাকবে। চোখের উপরে 2টো দাগ থাকবে। এই সাপ, এই ভয়ঙ্কর সাপ যে যাকাত আদায় করবে না, তাকে দংশন করতে থাকবে এবং বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। তুমি আমাকে জমিয়ে রেখেছিলে, আজকের এই সম্পদ, এই মাল তোমার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে, তোমার জন্য সাপের রূপে তোমাকে দংশন করবে। তো অবশ্যই যারা যাকাত, যাদের উপরে ফরজ ওয়াজিব, অবশ্যই সবাই যাকাত দেওয়ার চেষ্টা করবে। আর চেষ্টা করবে যে রূপার হিসাবে, অর্থাৎ 60-70 হাজার টাকা থাকলে যাকাত দিন। যাকাতের অনেক ফজিলত, অনেক সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে বেশি আমল করার তৌফিক দান করুক, এবং সঠিকভাবে গরিব মিসকিনের কাছে যাকাতটা পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।